ডেপুটেশনে যারা উপস্থিত হয়েছেন। আচ্ছা, আপনারা মনে করেন যে এসপি কে ডেপুটেশন দিলে আর ওর কাছে কিছু দাবি জানালে অনুরোধ আছে সেই দাবিগুলোকে পূরণ করার, মনে করেন আপনারা? যদি এটা মনে করেন যে এসপির মুরদ নেই, আলিপুরদুয়ারের খেটে খাওয়া মেহনতি মানুষ, তার সাথে আলিপুরদুয়ার জেলার মায়েদেরকে মেয়েদেরকে নিরাপত্তা দিতে, তাহলে সবার প্রথম রাস্তায় এসে দাঁড়ান, পাশের জনের হাত ধরুন, ঝান্ডাগুলো যা নিচে আছে এই মুহূর্তে হাতে ধরে ব্যানারগুলো ধরে রাস্তার দখল নিন। এছাড়া এ পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে দ্বিতীয় আর কোনো রাস্তা নেই, एक दिन पहुंचाएनी कि 15 दिनों में 3 तो रेप और मर्डर एक दिन में आया नहीं इस नौबत पर। बहुत दिनों से इसका ब्लूप्रिंट रचा जा रहा था। जब 100 দিনের কাজের টাকা বাকি রাখা হচ্ছিল তখন যখন আলিপুরদুয়ারে 5টা বিধানসভাতে এমএলএ বিজেপি আর লোকসভাতে এমপি বিজেপি, তারপরে আলিপুরদুয়ারও 100 দিনের টাকা বা 100 দিনের কাজ এখানে পাচ্ছে না। সেই দিন থেকে এর ব্লুপ্রিন্ট সেই দিন থেকে তৈরি হচ্ছিল, যেদিন আবাস যোজনার ঘর 2016 থেকে 2024-এ বাড়ি বাড়ি সার্ভে করতে যাচ্ছে। এর ব্লুপ্রিন্ট সেদিন থেকে রচনা করা হচ্ছিল যখন আলিপুরদুয়ার এইখানকার পৌরসভার নির্বাচনটাকে বাকি রেখে বছরের পর বছর প্রশাসককে বসিয়ে দিয়ে এই আলিপুরদুয়ার পৌরসভা পরিচালনা করা হচ্ছিল। এর ব্লুপ্রিন্ট তার আগে হচ্ছিল ওই কালচিনি ব্লকের ভিডিও যে সাদা খাতা জমা দিয়ে এখানে ভিডিও হয়ে এসেছে আর রাজ্যের প্রশাসন চুপ করে থেকেছে। आज स्ट्रीट कल्चर হয়নি, आज इसका ब्लूप्रिंट उस दिन रचा जा रहा था जब तीस्ता तोरसा का रिवर बैंक में जो पत्थर तोड़ने वाला और पत्थर उठाने वाला और गाड़ी से लोडिंग और अनलोडिंग करने वाला लेबरों का काम छीना जा रहा था। আর প্রশাসকের সরকারের তৃণমূলের বিজেপির এদের বাড়ির লোকদের নামে নদীর বেডগুলোকে ইলিগাল ভাবে তাদের নামে করে দেওয়া হচ্ছিল। এর ব্লুপ্রিন্ট ওই দিন থেকে রচনা করা হচ্ছিল যখন গোটা পশ্চিমবঙ্গের 8322টা স্কুলের সাথে এই আলিপুরদুয়ার জেলাতে সরকারি স্কুলের গেটের তালা আর 22,000 মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছিল। এই ব্লুপ্রিন্ট उस दिन से रचा जा रहा था যখন মাদারিহাট, কালচিনি, কুমারগ্রাম, ফালাকাটা, আলিপুরদুয়ারের একটা হেলথ সেন্টারে যখন বেড পাওয়া যাচ্ছিল না, ডাক্তার পাওয়া যাচ্ছিল না, নার্সিং স্টাফ পাওয়া যাচ্ছিল না, নতুন করে রিক্রুটমেন্ট নেই, আর সব পেশেন্টকে আলিপুরদুয়ার জেলা হসপিটালে ট্রান্সফার করে দেওয়া হচ্ছিল। এর ব্লুপ্রিন্ট আরো আগের থেকে রচনা করা হচ্ছিল যখন ওই প্রত্যন্ত কালচিনি থেকে শুরু করে কুমারগ্রাম জায়গা পর্যন্ত সরকারি সিডিপিওরা গায়ে গায়ে ঘোরার পরিবর্তে আইসিডিএস এর কত টাকা লুট হচ্ছে আর সেখানকার সহায়িকার কর্মীরা কি যন্ত্রণার মধ্যে কাজ করছে তার হিসাব না রেখে ঠান্ডা ঘরে বসে মমতা ব্যানার্জির প্রশাসনিক মিটিং এ হাজিরা দিয়ে হুজুরি করে যাচ্ছিল। এর ব্লুপ্রিন্ট তারও আগে রচনা হয়ে গেছে যখন গোটা আলিপুরদুয়ার জেলার চা বাগানগুলোতে মহিলা কুলি কামিনরা যারা কাজ না পেয়ে, বাড়ি না পেয়ে, পায়ের জুতো না পেয়ে, দুবেলার খাবার না পেয়ে, বছরের একটা নির্দিষ্ট সময় দিনের পর দিন
চা বাগানে কাজ না পেয়ে নিজের দেহ বিক্রি করতে বাধ্য হচ্ছিল, সেদিনকেই ব্লুপ্রিন্ট রচনা হয়েছিল। সেই দিনকে এর ব্লুপ্রিন্ট আজ পশ্চিমবঙ্গের মানুষ চিৎকার করছে। মানুষের প্রতি আমাদের কোনো আক্ষেপ নেই, মানুষের প্রতি আমাদের কোনো রাগ নেই, কিন্তু নিজেদের প্রতি করুণা হচ্ছে। এই রাজ্যের একজন নাগরিক হিসাবে, একজন ছাত্র যুব মহিলা আন্দোলনের কর্মী হিসাবে এর ব্লুপ্রিন্ট সেদিন থেকে তৈরি হচ্ছিল, যখন সাদা খাতা জমা দিয়ে বড় লোকের বখাটে ছেলেপুলেরা হাজার লাখ টাকার ঘুষ দিয়ে আর সরকারি স্কুলগুলোতে এরা চাকরি পাচ্ছিল। একদিনে মেয়েদের সম্মানহানি হচ্ছে না। সমাজটার মূল্যবোধ, সমাজটার নৈতিকতা, সমাজটার যুক্তিবাদ, সমাজটা সুস্থভাবে সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার প্রত্যেকটা পরত এক এক করে নষ্ট করেছে 13টা বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসন, আর 10টা বছর ধরে এই গোটা ভারতবর্ষে বিজেপির পার্টি দ্বারা পরিচালিত দেশের প্রশাসন। কে বুঝতে পারছেন না? কার বোঝার সমস্যা? কার কার সমস্যা হচ্ছে বুঝতে? একটা বাচ্চা মেয়ে আমার পাশের বাড়িতে থাকে, পাশের বাড়ি, 6টা বছর আগে ওদের বাড়ির বউটা পোয়াতি হয়েছিল। ওই বউটা যেদিনকে লেবার পেন হয়েছিল সেদিনকে পাড়াতে গাড়ি ঢুকিয়ে ওই পোয়াতি বউটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমরাই সবাই মিলে কাজ করেছিলাম। 4টা দিন পর ওই ফুটফুটে বাচ্চা মেয়েটাকে নিয়ে মাটা যেদিন বাড়ি ফিরেছিল, তারপরে 6টা দিনে, 9টা দিনে, 30টা দিনে ওই বাড়ি থেকে যে মিষ্টিটা এসেছিল সেই মিষ্টিটাও আমি খেয়েছিলাম। ওই বাচ্চাটা যেদিনকে হাঁটতে শিখেছিল সেদিনকে ওই বাচ্চাটার হাঁটি হাঁটি পা পা করে একটু রাস্তা গিয়ে মুখ থুবড়ে পড়ে যাওয়াটা আমিও দেখে উপভোগ করেছিলাম। ওই বাচ্চাটা কোনো বিয়ে বাড়ি গেলে ওই বাচ্চাটা আঙ্গনবাড়ি থেকে একটা খিচুড়ি, একটা ডিম, একটা সবজি, একটা ডাল নেবার জন্য যখন আঙ্গনবাড়িতে গেছে তখন আমি বাড়ির দরজায় বসে চেয়ারে বসে দেখেছি। আর সেই বাচ্চা মেয়েটাকে একটা চকলেট দিয়ে আমি আর আমার সঙ্গে আরো একজন মিলে দর্শন করতে মন হলো। এইটা মানবিকতা, এইটা বোধ। একটা 6 বছরের মেয়েকে ছেলেদের জামা কাপড় পরিয়ে দিলে বোঝা যাবে না যে মেয়েটা মেয়ে না ছেলে, মেয়েটার ছেলেদের মতো লিঙ্গ আছে নাকি মেয়েদের মতো জনি আছে। সেই মেয়েটাকে একটা চকলেট দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে দুজন মিলে রেপ করতে পারলো। কিসের নেশায় আমরা জানি না, গোটা গ্রামটা উঠে বলছে মদের নেশাতে। মদের দোকানের লাইসেন্স আছে না? নেই। সুপারের যদি বুকের পাটা থাকে তো আজ সন্ধ্যার মধ্যে আজকে খোগানের হাতের ওই আন লাইসেন্স ছাড়া মদের দোকানটা বন্ধ করে দিয়ে আসো, তবে বুঝবো তুমি চটির চাকর না, তুমি মানুষের পয়সায় বেতন নাও। আছে তোমার বুকের পাটা? তোমাকে তো ইলিগাল কাজ করতে আমরা বলছি না। आप तो बोल रहे हैं कि कानून के जरिए आप काम कीजिए, और आपको इस 5 को विधानसभा में बीजेपी का एमएलए और लोकसभा में एक तो बीजेपी का एमपी और सरकार के पश्चिम बंगाल पर माथे पर तृणमूल कांग्रेस का प्रशासन है। इसके नीचे भी आज अलीपुरदुआर जिला का एसपी को हम लोग आज खुला मैदान पर ये चैलेंज करते हैं कि अगर आपका गुर्दे में जान है तो जाइए आज
भेजिए पुलिस को और খগেনের হাটের ওই এলাকাতে যতগুলো ইললিগাল মদের দোকান আছে বন্ধ করে দেখান। স্যালুট করব আপনাকে, বুঝে যাব আলিপুরদুয়ার আর গোটা পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় আপনি আপনার বইয়ের গায়ে কাপড় তুলে দেন আর বাচ্চাকে এই পশ্চিমবঙ্গে লেখাপড়া শেখাতে যান। পারবে? পারবে না। বড় তো কথা বলতো না। আস্তে 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 আন্দোলন মানে কিন্তু আন্দোলনই হয়, লড়াই মানে কিন্তু লড়াই হয়। কি লড়াই করবেন? আলিপুরদুয়ার জেলা ভাবুন, আমার বাড়ির মেয়েকে নিরাপত্তা দেবার জন্য কত দূর যাবেন, কোথায় দাঁড়াবেন নিজেরা ভাবুন। সরকার ভোট পেয়েছে মানে আমার মাথা কিনে নিয়েছে তা নয়। কোন পার্টি ভোট পেয়েছে তার মানে তাকে মাথা দিব্যি দেওয়া আছে যে যা খুশি তাই করে যাও, এমনটা নয়। এটা সমাজের নিয়ম যে যখন অভাব, খিদে, গৃহহীনতা, শিক্ষা ছাড়া, স্বাস্থ্য ছাড়া যখন মানুষ প্রতিটা দিন অসহায় হয়, বাঁচার রাস্তা পায় না, তখন এই সমাজটা আস্তে 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 নিচের দিকে ধসতে থাকে। তখন মানুষের নৈতিকতা লোপ পায়, তখন মানুষের মূল্যবোধ লোপ পায়, তখন মানুষের একটি বাচ্চাকে দেখে মিষ্টি করে হেসে তাকে কোলে তুলে নিজের মেয়ের মতো করে, নিজের ছেলের মতো করে তাকে স্নেহ দেখার ভাষাগুলো, সুকোমল প্রবৃত্তিগুলো সেগুলো লোপ পেয়ে যায়। আর যখন এই সুকোমল প্রবৃত্তিগুলো একটা মানুষের মানবিক জীবন থেকে লোপ পেয়ে যায়, তখন মানুষের একটি 6 বছরের মেয়েকেও রেপ করে নিয়ে আর পুকুরে ফেলে দিয়ে আর মন্দিরের কলতলায় হাত ধুতে তাকে কেউ বাধা দিতে পারে না। গোটা সমাজটাকে নষ্ট করেছে যে দর্শন, এই গোটা সমাজটাকে নষ্ট করেছে যে আদর্শ, এই গোটা সমাজটাকে নষ্ট করছে প্রতিটা দিন যে নীতি, যে পলিসি। তাই পশ্চিমবঙ্গের সরকারকে দায়িত্ব নিতে হবে। কষ্ট কোথায় লাগে জানেন? কষ্ট তখন হয় যখন আরজি করের ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মায়েরা কোমরে কাকালে কাঁকে বাচ্চা নিয়েও এর প্রতিবাদ করে। ঠিক যখন রাত জেগে বাড়ি ফেরে তখন দেখে আরো 2 মেয়ে ধর্ষিতা হয়ে গেছে। मीडिया पूछ रहा है कि आरजी कर का लड़ाई तो धीरे धीरे देखा नहीं जा रहा है। जो मीडिया ये पूछता है उस मीडिया को हम लोग धिक्कार जनाता है। लज्जा करा उचित है मीडिया যারা এই প্রশ্ন করে যে আরজি করে লড়াই কেন আস্তে আস্তে থেমে যাচ্ছে। আরজি করে লড়াই থেমে যাচ্ছে, কিন্তু দুষ্কৃতীদের রেপ আর ধর্ষণের করে খুন করে দেবার ঘটনা থামছে না। গোটা রাজ্য জিজ্ঞেস করছে, যেখানে যাচ্ছি আরজি করে কিছু হবে তো? কি চান? কি চান আরজি করে? কি চান? কি যে রেপ করলো, যে খুন করলো তাকে 2 জনকে ধরে যাবজ্জীবন দিয়ে দেওয়া? যে রেপ করলো, যে খুন করলো তাদেরকে ধরে নিয়ে কিছু শাস্তি দিয়ে দেওয়া, জেলে আটকে রাখা? শুধু এইটা করলে আরজি করে নির্যাতিতা বিচার পাবে না। যে থ্রেড কালচারে প্রতিটা দিন গোটা পশ্চিমবঙ্গের হেলথে, স্বাস্থ্যতে, শিক্ষাতে, সরকারি প্রশাসনে, চা বাগানে, রাজমিস্ত্রিতে, মজদুরে যারা কাজ করছে, যারা প্রতিটা দিন নিজের রুটি রুজিকে যোগান দিতে আর সেই রুটি রুজিকে অর্জন করতে প্রতিটা দিন কোথাও না কোথাও ভয় পাচ্ছে। যতদিন না পর্যন্ত এই থ্রেড কালচার বন্ধ হবে ততদিন পর্যন্ত আরজি করেন নির্যাতিতা বা জয়গা বা কুমারগ্রাম বা ফালাকাটা বিচার পাবে না। কে বন্ধ করবে এই থ্রেড কালচার? আপনার পিছনে পুলিশ গার্ড দেবে? আলিপুরদুয়ারের যত জনসংখ্যা, সব জনসংখ্যার পিছনে একটা করে পুলিশ গার্ড দেবে? রাস্তা দিয়ে
দিয়ে যাবো, চায়ের দোকানে একবার চা খাবো, দেখে মনে হলো এটা তৃণমূলের খারাপ, ওটা বিজেপির খারাপ, এটা প্রমোটারের খারাপ, ওটা জমির দালালের খারাপ, ওটা রেশন চোরের খারাপ, ওটা বিডিওর খারাপ। বলতে গেলে দু ঢোক চা গলায় গিলে নিয়ে চুপচুপ করে সুরসুর করে বাড়ি চলে যাব। বাসে চলতে গিয়ে দেখবো যে একদল লোক একটি মেয়েকে উত্তপ্ত করছে, কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, এক ঝোলা সবজি আছে নিয়ে বাড়ি চলে যায়, কি দরকার ঝামেলায় পড়ার? আপনার পিছনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, আপনার পিছনে। জয়নগরে কেন মেয়েটা ধর্ষণ হয়ে গেল? জয়নগরে এই বাচ্চা মেয়েটা কেন খুন হয়ে গেল? জয়নগরের ওই বাচ্চা মেয়েটাকে কৃপাখালীতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। उसका घर का माँ और बाप पुलिस कैंप में गई और जाकर बोली कि मेरा बच्ची को हम ढूंढ नहीं पा रहे हैं, मिल नहीं रहा है, कुछ कीजिए। बोलो जी एक देसी मुर्गी एने दिबी तारपरे देखबो। पुलिस একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাচ্ছে না, তার মা বাপ কাঁদতে কাঁদতে জোড়হাত করে গলায় গামছা নিয়ে পুলিশের কাছে আবেদন করছে, যেমন মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। পুলিশ বলছে দুটো দেশি মুরগি দিবি। পুলিশ সাহায্য করবে? পুলিশ কে? পাতাখোর পুলিশ জানে না কোথা থেকে চারাস ঢুকছে শহরে? পুলিশ জানে না কোথা থেকে আলিপুরদুয়ার, জয়গাঁ, কালচিনি, মাদারিহাট, কুমারগ্রামে কোথা থেকে হেরোইন ঢুকছে? পুলিশ জানে না? এখানে তো এমএলএ এমপি বিজেপির, বর্ডার এলাকা, এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক দেশ থেকে আরেক দেশ, কোথা থেকে হেরোইন, গাঁজা, চারাস, পাতা ঢুকছে? পুলিশ জানে না? সব জানে, সব। তারপরেও চোখে ফুলি পরে বসে আছে। আলিপুরদুয়ার কি করবেন নিজেরা ঠিক করুন। আপনার লড়াই এ শুধু মেয়ের লড়াই নয়। যতক্ষণ না মেয়েদেরকে মানুষ হিসাবে ভাবতে পারছি, যতক্ষণ না কোনো একটি মেয়ের না বলাটাকে শোনার অভ্যাস করতে পারছি, যতক্ষণ না ফার্স্ট বেঞ্চের নাগরিক হিসাবে কোন একটি মেয়েকে তার লেখাপড়া, তার শিক্ষা দীক্ষা, তার স্বাস্থ্য, তার বেঁচে থাকার অধিকার, এই সবটাকে গ্যারান্টিকৃত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আলিপুরদুয়ার কি করবেন আপনারা ঠিক করবেন। পুলিশকে দুটো গুতুনি দেওয়া যায়, মদের ঠেক বন্ধ করুন। পুলিশকে দুটো গুতুনি দেওয়া যায়, ফরেনসিক রিপোর্ট করুন। পুলিশকে দুটো গুতুনি দেওয়া যায়, তাড়াতাড়ি চার্জশিট দিন। পুলিশকে দুটো গুতুনি দেওয়া যায়, তদন্ত দ্রুত শেষ করুন। পুলিশ সঠিক তদন্ত করবে, ভরসা পান। এসেছে বীরভূম জেলার সেক্রেটারি আমাদের সাথে, ডিওয়াইএফআই এর पूछिए उनसे, एक 34 साल का आदिवासी हाउसवाइफ ওর যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে দিল। রেপ করার পর মেয়েটা হসপিটালে ভর্তি, হসপিটালে গেলে রেপ কেস হলে ডাক্তারের কাজ হলো আগে তার অভিযোগ পুলিশকে জানানো, তারপরে তার মেডিকেল করা। মেয়েটিকে হসপিটালের বেড থেকে বেরিয়ে এসে বাইরে এসে চুপি চুপি একটা অভিযোগ পত্র লিখে তার ছবি অন্য কাউকে তুলিয়ে অন্য কাউকে দিয়ে তার প্রিন্ট বার করে পুলিশ থানায় দিতে হয়েছে। তার বিরুদ্ধে লড়বেন? গণতন্ত্র আছে, প্রশাসন আছে, প্রশাসনের মধ্যে সৎ মানুষ যারা আছে তাদের কাজ করার অধিকার আছে। হ্যাঁ, মিছিলের প্রয়োজন খুব আছে। আলিপুরদুয়ার জেলার শহরের রাস্তা দিয়ে আসছি, কিছু নির্লজ্জ দোকান কাটা বেহায়া আলিপুরদুয়ারের মানুষ আমরা দেখেছি পাশে বসে হাসছিল। আমরা আশা করছি আপনার পাড়াতে, বাড়িতে তো ছেড়ে দিলাম, আপনার পাড়াতেও যাতে এই ধরনের কোনো দুঃস্বপ্ন না ঘটে, যাতে আপনাকে দুটো দিন হাসিটা চেপে থাকতে হয়। যতদিন পর্যন্ত এই বিকৃত মানসিকতার লোক যারা এখনো পর্যন্ত একটা ধর্ষণের বিরুদ্ধে মিছিল দেখে হাসে,
যারা এখনো পর্যন্ত ওই বিকৃত মানসিকতার লোক, যারা আজ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে ঘটে চলা শুধু নারী নির্যাতন, पूरा पश्चिम बंगाल से आज परिजाई श्रमिक बाहर का राज्य में काम करने जाते हैं और डेड बॉडी होकर घर वापस लौट आते हैं। আর ভিডিও এমএলএ বাড়ি যাচ্ছে আর গিয়ে বলছে বাপকে 2 জোড়া ধুতি দিয়ে দাও, মাকে 2 জোড়া সুতির শাড়ি দিয়ে দাও আর একটা 25 কিলো চালের বস্তা দিয়ে দাও, দাই খালাস। নির্যাতন শুধু পরিযায়ী শ্রমিক, স্কুলে, কলেজে, হেলথ সেন্টারে, সিভিক, কলকাতাতে, তাজটেকা ভবানীপুর থানাতে একটি সিভিক মেয়েকে তার অফিসার পুজোতে জমা দেবে বলে সবাইকে জমা দিল, মেয়েটাকে জমা দিল না, ওকে সন্ধ্যাবেলা দেখে ওকে মোলেস্ট করলো। কোথায় যাবে বলতে পারেন? কোথায় যাবে? বীরভূমের চাকদা প্রাইমারি হেলথ সেন্টারে নার্সকে ডাক্তার তার শ্লীলতাহানি করলো। কোথায় যাবে বলতে পারেন? কার কাছে যাবে? যার সাথে রোজ কাজ করতে হয়। কোথায় যাবে? একটি মেয়ে হাওড়াতে জেলা হসপিটালে ভর্তি হয়েছে, उसका सीटी स्कैन करना पड़ेगा। रात को सीटी स्कैन करने लेकर जाते हैं मेडिकल स्टाफ, सीटी स्कैन रूम में जाकर उसका कपड़ा खोलता है। কাকে ভরসা করবেন? কাকে বিশ্বাস করবেন? পুজোর দিনগুলোতে ভিড় হয়েছে, এলাকায় গায়ে পরিবার বড় ছোট সব মেয়েগুলোকে নিয়ে ভয়ে চিন্তায় ততস্থ থাকতাম। চোখের বাইরে গেলে ফোন করছি, কোন দিকে আছিস, চোখের সামনে আয়। এই আতঙ্ক নিয়ে বাঁচতে পারবেন? কি করবেন আলিপুরদুয়ার ভাবুন। আন্দোলন কাকে বলে? নিজেরা ঠিক করুন। মুভমেন্ট কাকে বলে? নিজেরা ঠিক করুন। মুখে বললে আর কাগজে লিখলে দ্রোহ হয় না। দ্রোহ করতে গেলে দ্রোহের রাস্তায় কুমারগাঁওয়ের, জয়গাঁওয়ের, কালচিনি, মাদারিহাটের প্রত্যন্ত গ্রাম থেকে আলিপুরদুয়ার ফালাকাটা শহরের মাঝখান পর্যন্ত এক সুরে চিৎকার করতে হবে। সেই দিনের কাজের জন্য ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেত মজুরের কাছে আমাদের আবেদন, আসুন একসাথে অন্তত পক্ষে গোটা আলিপুরদুয়ার জেলাতে দ্রোহের আগুনকে জ্বালায়। অন্তত পক্ষে মানুষ হিসাবে আপনি যে মানুষ, সেই বোধটা, সেই পরিচয়টা, এই সার্টিফিকেটটা অন্তত পক্ষে নিজেকে দিন, নিজেকে দিন। আর যারা এই নেশার ঠেকগুলোকে খুলে রেখেছে, গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে প্রতিদিন বেকার নইলে দুর্নীতিগ্রস্ত রাস্তায় ঠেলে ফেলে দিচ্ছে। আর সমস্ত জায়গাতে যাদেরকে একটা বিপজ্জনক নিরাপত্তার অভাবে ফেলে দিচ্ছে। গরিব মানুষ, আয় কমে গেছে, খরচ বেড়ে গেছে, জানে না। পরিযায়ী শ্রমিক বাইরে 6 মাস কাজ করতে গেছে, 1 মাস বাড়িতে পয়সা দিতে পারেনি, বউ বাচ্চাদেরকে কি খাওয়াবে? পাশের পাড়ার কেউ এসে বলেছে নে এ মাসের জন্য 1000 টাকা রাখ, দিয়েছে, ভেবেছে খেতে পাচ্ছি না, পাশের পাড়ার কোনো একজন দাদা এসে আমাকে 1000 টাকা দিল, পরদিনই সন্ধ্যাবেলা এসে বলছে কাল 1000 টাকা দিয়ে গেছি, আজ আমার সাথে শুতে হবে। খোঁজ নিচ্ছে কেউ? পাড়ার লোকেরা বলছে যখন 1000 টাকা নিয়েছিলি তখন তোর মনে ছিল না যে কেন দিচ্ছে? আজ সারাদিন ধরে যে ভুকা পেটে ছিল সেটা কারো মনে ছিল না? পুজোর দিনগুলোতে একটা মিষ্টি তো দূরের কথা, একটা নতুন জামা কিনতে পারেনি সেইটা কারো মনে ছিল না? জামা ছিঁড়ে গেছে বাদ দিয়ে দিন, তেল সাবান বাদ দিয়ে দিন, সকালে বাচ্চার মুখে 2টো বিস্কুট তুলে দিতে পারেনি সেটা কারো মনে ছিল না? কে মনে করবে? কে মনে করবে? अंधेर नगरी, ওই अंधेर রাজা চৌপট নগরী। লোকে বলছে আরজি করের বিচার হলো না। না, আরজি করের বিচার করলো না রাজ্যের সরকার, আরজি করের বিচার করলো না তৃণমূল, আরজি করের বিচার করলো না মমতা, আরজি করের বিচার করলো না মোদী, আরজি করের বিচার করলো না বিজেপি, আরজি করের বিচার করবে না সিবিআই। जमीर मर जाता है, जमीर। नरेंद्र मोदी 1.5 दिन
পশ্চিমবঙ্গে ঘুরলো, রাজনৈতিক মিটিং করলো, কিন্তু আরজি করে মা বাবার সঙ্গে একটা বার দেখা করলো না। इसी से पता चलता है कि कौन रेपिस्ट के साथ है और कौन रेपिस्ट के खिलाफ है। আপনি ঠিক করুন। আমাদের কর্মীদের বাইরে দূর অবধি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের কাছে আমাদের কথা। আসুন আমরা ঠিক করি, আমরা পশ্চিমবঙ্গের রেপিস্টদের পক্ষে নাকি রেপিস্টদের বিরুদ্ধে। এ শুধু মেয়েদের লড়াই নয়, এ পশ্চিমবঙ্গকে আগামী দিনে বাঁচিয়ে রাখার লড়াই। মড়ক লেগেছে, মড়ক, মহামারী। এখানে কেউ সুরক্ষিত নয়, যেহেতু এখানে সবাই সুরক্ষিত নয়। कोरोना के टाइम पर, वैक्सीन वाला टाइम पर, पीरियड पर यही सिखा कर गए हैं, कोई भी सुरक्षित नहीं है अगर एक जन को भी वैक्सीन नहीं मिला हो तो। তাই যারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন কিছু মনে করবেন না। ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেত মজুর শ্রমিকের মঞ্চ থেকে বলছি, আপনার লড়াইটা লড়ে দেবার ঠিক আপনি কাউকে দিয়ে দেননি। আপনার নিজের লড়াইটা আপনাকে নিজেই লড়তে হবে। এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, মানুষ হিসাবে যদি নিজেকে সার্টিফিকেট দিতে হয়, আর এই পশ্চিমবঙ্গ থেকে ধমকানি, শাসানি, রেপ, বেকারি, খিদে, গৃহহীনতার এই অসুখকে যদি দূর করতে হয়, রাস্তাই রাস্তা হবে। ये রাস্তা মেরা না আপকা, ये রাস্তা না কিসি কা বাপ কা। এই রাস্তাতে দাঁড়িয়ে ভবিষ্যতের পশ্চিমবঙ্গ আলিপুর দুয়ারের জন্য যে লড়াইটা, সেই লড়াই গড়ে তোলার জন্য, আর সেই লড়াইয়ে বাকিদেরকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।